नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय विजयाय तुलसीपुरवत्सशीलाय नारायणं नमस्कृत्य देवीं सरस्वतीं व्यासं বাজার একটু যেতে হতো সকালবেলা আপনাদের ওখানে হোম হচ্ছে না হোমের মন্ত্র হচ্ছে না কোথায় ওই দিক দিয়ে শুনছে মাইকে আমি বলছি কোথায় যে গীতা মার আমাদের হ্যাঁ কোথাও হচ্ছিল মাইকে খুব জোর জোর আওয়াজ হচ্ছে হ্যাঁ মাইকে জোরে আওয়াজ কোথাও হচ্ছে কোথাও হচ্ছে মালাটাও ভালো, দেখতেও ভালো, সুন্দর। ভাই কেমন আছে খবর কি? অপারেশন হয়েছে এখন 4টের সময় অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে? পেস মেকার বসিয়ে দিয়েছে, পেস মেকার বসিয়ে দিয়েছে কানে। পেস মেকার পালস ডাউন। হ্যাঁ ও হার্টের পেস মেকার। আচ্ছা ও বসিয়ে দিয়েছে। অপারেশন হচ্ছে 4টের সময় শেষ হলো অপারেশন। और দেখিয়ে দিয়েছে বাড়ি ঘর লোককে সবকে মিলিয়ে দিয়েছে কথা বলছে। फरीदाबाद दिल्ली का। 1 লক্ষ টাকার উপরে লাগে। 1 লক্ষ মানে बहुत 7-8 লাখ। 7-8 লাখ তাই নেই ওখানে 50-60 হাজার টাকাতে পেস মেকার। ও শুধু ওইটাই জন্য 3.5 লাখ টাকা। ওখানে বেশি চার্জ। ভেন্টিলেশনে একদিন দিলেই তো 1-1.5 লাখ টাকা। परसों दिन দিয়েছিল দুপুর 3:30-4টের সময়। সকালেই 1.5 লাখ টাকা জমা নিয়েছে। ওগুলো হয়ে গেছে 1.5 লাখ টাকা। 7-8 লাখ টাকা মানে লাগবেই। এখন 2 দিনে হচ্ছে মানে ছুটি দিয়ে দেবে, কিন্তু মোটা খরচা, বহুত মোটা খরচা আছে, বহুত লুট আছে। ফরিদাবাদ দিল্লিটা মানে প্রচুর डेली खर्चा है 1.5 लाख টাকা বেশি। और ऑपरेशन खर्चा आलादा 3.5 लाख টাকা, ওটা তো আলাদা একবারে। ওনা বসে প্রচুর চার্জ। হ্যাঁ पेसमेकर की काज की पेसमेकर काज की पेसमेकर दे हार्ट पंप दे हार्ट चाला হ্যাঁ पंप दे पल्स डाउन हो जाए ना, ওটা पल्स कंट्रोल করে। ये गोविंद महाराज है 4 लाख টাকা শুধু ওইটা পেস মেকারটা বসাতে দিয়ে 4 লাখ। কিন্তু আগে পেস মেকার তো 50,000-60,000 টাকা লাগতো। এখন বেশি লাগছে সব চার্জ। ब्रह्मास्त्र भगवान के ब्रह्मा सब कुछ पंचेंद्रिय संगृहीत ज्ञाने
চেষ্টা পরিত্যাগ করে প্রায়শः उपास निमनमंत्र बुझी যারা আপনার পারপদ্মে সর্বাত্মা সমর্পণ করে সাধু মুখ নিশ্চিত আপনার বার্তা শ্রবণ করে জীবন ধারণ করে। সাধু মুখ নিশ্চিত সাধুকে যিনি ভগবানের সম্পূর্ণ ভগবানেতে সমর্পণ করে এখানে জাগতিক যত কিছু আছে সব প্রতি নিষ্ক্রিয় হবে, কেবল ভগবানের যে কায় মনোবাক্যে ভগবানের সেবা অন্য কিছু করে না, তিনি সাধু। তা সাধু সাধু মুখ উচ্চারিত এইরকম ব্যক্তি মুখ উচ্চারিত যে বার্তা কথা সৎপথে স্থিত হয়, সৎপথে স্থিত। ভিতর বাইক সমান, ভিতরে লুকিয়ে রাখে এক প্রকার, বাইরে একরকম প্রকাশ। অসাধু সাধু সাধু হচ্ছে সরল অন্তঃকরণ, বাইরটা ভিতর। তার মুখ উচ্চারিত কথা শ্রবণ করে এমন বাক্যে যে এইসব করে প্রায়শ অর্জিত আপনি হলেও তার দ্বারা আপনি জয়ী হয়ে যান, আপনাকে জয় করে নেয়। সেই স্মৃতি ভক্তি উদস্যতে বিভো ক্লিশন্তি যে কেবল বোধবন্ধরি তেষামসৌ ক্লেশতৈব শিষ্যতে নন্যং যথা স্থূল তুষামঘাতিনাম। শ্রেয়া সঠিক, শ্রেয়া মানে পরম কল্যাণ, পরম কল্যাণ মানে আত্মপ্রত্যানুভূতি, পরম কল্যাণ। শ্রেয়া সঠিক এইটা হচ্ছে শ্রেয়, তার স্মৃতি রাস্তা। শ্রেয়া স্মৃতি কি? ভক্তি। পরম কল্যাণের পথ কি? রাস্তা কি? ভক্তি। উদ্দেশ্য উদ্দেশ্য হে বিভু, আপনাকে হে ভগবান, হে সর্বব্যাপক বিভু সর্বব্যাপক। কৃষ্ণটি যে কষ্ট সহ্য করে, যাহারা কেবল তপস্যা করে, কষ্ট সহ্য করে, কিসের জন্য? কিসের জন্য কষ্ট সহ্য করে? কেবল বোধ লোক, কেবল ব্রহ্মজ্ঞান লাভ করবে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে, কেবল বোধ লোক, কেবল জ্ঞান লাভের জন্য চেষ্টা করে। কিসে লাভ করবে? বুদ্ধি দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা, মন সে জ্ঞান লাভ। তার তো ভগবান জ্ঞানের বিষয় নয়, বুদ্ধির বিষয় নয়, মনের বিষয় নয়, ইন্দ্রিয়ের বিষয় নয়। ভগবান কোথায়? ভগবান চলে বসৌ এইসব মুখে বিশিষ্ট ক্লেশ হলে বিশিষ্ট। তাহলে শেষকালে কি থাকে? এই কিচ্ছু সাধন করে তপস্যা করে সেক্ষেত্রে কিছু কষ্টই থাকে। আর ক্লেশ হলো অবশিষ্ট, কেবল ক্লেশ অবশিষ্ট থাকে। কি রকম? নান্য স্থূল তুষার, তুষ চাল বেঁকে নেওয়ার পর যে খোলটা থাকে তাকে বলা হয় তুষ। সে তুষকে যদি আবার উঠা যায়, কি বেরোবে? তুষ থেকে কিছু বেরোবে আমরা তো আগে না। তুষ ওটা না। তুষ যখন ধান ভাঙা হয়
খোলটা বেরিয়ে ওই নাম তুলসী। কোষা ওটা আঁকড়া, আগড়াটা ধান নাই, চাল ধান নাই, তার আঁকড়া, চাল চাল গজবে না। ওটাও চাল নাই, ওটা না, হলো ওটা আঁকড়া। ওটা তো কিছুই কিন্তু ওর মধ্যে কিছু চাল পাওয়া যায়। ওর মধ্যে আঙুলে সরু সরু ছোট্ট ছোট্ট খুব চাল সরু পাওয়া যায়। চ্যাপটা পারা সরু থাকে। সরু চাল পাওয়া যায়। না, চ্যাপটা পারা থাকে। কোনো কোনোটার মধ্যে থাকে চাল, মানে সরু চাল। হয়তো মোটা ধান চাল, সরু সরু। মরা পারা থাকে। কিন্তু এই তুষেতে চাল থাকে না। খুবই কি রাইস অয়েলটা তো হ্যাঁ? রাইস অয়েল তেলটা না, ওটা রাইস তেল, তেল। ওতে তেল হবে না। তেল হবে না, ওই চালের আরেকটা ওটা ফেলে দেওয়ার পরে ওই গায়ে যে থাকে একটা লাল একটা চালের একটা পর্দা থাকে। যেটা ইয়েতে কুলাতে লেগে থাকে না, সেইটা ওইটাতে তেল। চালের আরেকটা পর্দা থাকে। হ্যাঁ, চালের উপরে একটা পর্দা থাকে, তার উপরে থাকে খোসাটা। ওই খোসাটা হচ্ছে তুষ, ওর নিচেটা হলো কুড়া। ওই কুড়া থেকে তেল হয়, ওকে কুড়া বলে। ওইটাকে ছাড়িয়ে দিলে চালটা সাদা হবে, তাহলে চাল একটু লালচে থাকে। লালচে, ওটা খুলে নিলে লালচে ভালো থাকে। আর একটা শাড়ি পরা চালই থাকে, হ্যাঁ, যে একবারে লাল ঢাকানো থাকে। এটা খুব মিষ্টি, ভিটামিন, খুব খুব মিষ্টি। মিষ্টি। এখন আর সেটা পাওয়া যায় না। ঢেকিতে ধান উঠলে সেটা পায়। এখানে বলছেন নান্নম যথা স্থূল তুষাগ স্থূল, তুষে আঘাত দিলে না কিচ্ছু পাওয়া যায় না। অনেক পরিশ্রম করার পরে কি পাওয়া যায়? পরিশ্রমটাই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। উড়ে হবু মন বহব পিঞ্জরিন, সদর পিঠেহ নিজ কর্মলক্ষয়, বিবুদ্ধ ভক্তৈব কথোপনীতয়া, প্রপেতিরঞ্জসচ্যুততে গতিং করা। বলছেন পুরে ভ্রমণ বহব পিঞ্জরিন। দেশ ভগবান, হে অচ্যুত ভগবান, হে ভ্রমণ, হে ভূমাপুরী। ভূমা সর্বব্যাপক পরমাত্মা, এ ভূমা পুরুষ। ভুবন বহু যোগী, বহু যোগী, শেষ করে যোগসিদ্ধ পুরুষগণ। তদর্পিত ইহা, তারা তাদের যে চেষ্টাগুলোকে আপনার তো অর্পিত করে। কিভাবে অর্পিত হয়? ভগবানের অর্পণ করে দিয়ে করতে হবে। বহু জায়গায় এইসব কথা শাস্ত্রে সব দিকে বলে, ভগবানের সমর্পণ করে দিয়ে সব। কিভাবে সমর্পণ করবে? কিভাবে সমর্পণ করবে ভগবানের? বলছে চেষ্টাগুলি তদর্পিত, তদর্পিত ইহা, তদর্পিতে হা, আমাদের অর্পিত ইহা চেষ্টা। ইহা যস্য হরিদাসে মনসা অচসা মনসা, ইহা যস্য হরিদা কর্মণা মনসা গিরা। কর্মণা ইহা যস্য হরিদা, হরিদাসে কর্মণা মনসা গিরা। শরীর, মন, বাক্য, মানে কায় মনোভাব। কায় মন, ইহা যস্য চেষ্টা যাবে, ইহা যস্য হরিদাস কর্মণা মনসা নিখিলাপ্য অবস্থা। এই বিশ্বের যাবতীয় অবস্থার মধ্যে সে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, নিখিলাপ্য অবস্থা, সমস্ত যাবতীয় অবস্থাতে থাকুক। জীবনমুক্ত শ্রমিক, সেই ব্যক্তি জীবনমুক্ত। আপনার দাদা কেমন আছে? ভালো আছে? জীবনমুক্ত সঞ্চয়, জীবনমুক্ত মানে বেশি আছে, সব করছে, সব খাচ্ছে, সব দেখছে, সব শুনছে, মুক্ত অবস্থা। তার লক্ষণটা কি বলতো? এখানে সংসারে কাজ করছে, জগৎ দেখছে, জগৎ ভাবে আছে, শরীর কাজ করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সব বিষয় কারবার করছে, কিন্তু জীবনমুক্ত সঞ্চয়। ইহা যস্য হরিদাস।
হরির দাসত্বে যাবতীয় চেষ্টা, ভগবত কীর্তার্থে ভগবানের সেবার জন্য সব কিছু চেষ্টা করে। কর্মরা মনসা, কায় মন বাক্য, বিশ্বের যাবতীয় কাজ হল সেই জীবন মুক্ত। তার মধ্যে কোনো চেষ্টা নেই। তদর্পিত ইহা নিজ কর্মলব্ধয়া, এখানে কি বলছে? তদর্পিত ইহা, আপনাকে অর্পিত তার চেষ্টা। সেটা কি বলে? ভগবানের ফুল তুলছে, ফসল করছে, রান্না করছে, ভগবানের ভোগ দিচ্ছে, আরতি করছে, ভগবান পরীক্ষা করছে, এটা সেই করছে ভগবান। কিন্তু চেষ্টা করে তাকে অর্পিত হচ্ছে কি করে? কি করে অর্পিত হচ্ছে? না, সব কিছু তুমি করছো না। পূর্ব কর্ম ফলে তার প্রারব্ধ অনুযায়ী আপনি সেইগুলি সব শক্তি দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, শরীরে যে পরীক্ষা করছে, সেবা করছে, পূজা করছে, রান্না করছে, আপনার ভোগ রান্না করছে, সব কিছুকে করছে। এই যে শক্তিটা আপনি দিয়েছেন, ভগবানের শক্তি কিসে করছে, কিভাবে করতে হবে ভগবান বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিতে তুমি করছেন। নিজের বুদ্ধিতে করছেন, নিজের বুদ্ধিতে হ্যাঁ কতটা ফাঁকি দিয়ে করবো, কতটা কম করে করবো, তাই এই অবরে করে চাপিয়ে দেবো, এইসব বুদ্ধি নেই। ভগবান যা কিছু করবার সুযোগ পাচ্ছে, তার বুদ্ধি বিচার যা দিয়েছে সেই অনুযায়ী সে করে যাচ্ছে, সেগুলো নিজে কিছু করছে এটা ভাবছে। এই জন্য নিজ কর্মলব্ধয়া, পূর্ব কর্মফলে আমার যেমন প্রারব্ধ অনুযায়ী আমাকে বস্তু সংগ্রহ করে দিই, ভগবান দিয়েছে, সেরকম আমার বুদ্ধি তিনি প্রকাশ করে, সেরকম আমাকে শক্তি দিচ্ছেন যে তিনি সব করাচ্ছেন। এইরকম বুদ্ধি যায়, এরকম এই নিজ কর্মলব্ধয়া তদর্পিত ইহা, আপনাকে যাবতীয় তার চেষ্টা সব আপনাকে অর্পিত করে দিয়েছে। আপনি সব দিচ্ছেন, মানে আপনি সব করাচ্ছেন, আমি যা পাচ্ছি আমার কর্মফলে। সুখ দুঃখ উত্তম অধম মধ্যম যেমন ভাবে ভগবানের সেবা করবার উপকরণ আদি, চেষ্টা আদি, বুদ্ধি আদি যা কিছু পাচ্ছি, যা কিছু দিয়ে করছি, সব আমার পূর্বকর্ম ফলে আপনার দ্বারা সব প্রাপ্তি হচ্ছে, আপনার দ্বারা আমি প্রাপ্তি হচ্ছে। এটা ভগবানের সমাধি। তদপ্রিয় ইহা, ইহা চেষ্টাটা পূর্ব প্রারব্ধে হচ্ছে, সে পূর্ব প্রারব্ধের চেষ্টাটা আপনাকে অর্পিত করে দিচ্ছে, বলছে আপনার দ্বারা বিহিত হচ্ছে। সুখ হোক, দুঃখ হোক, বিচার হোক, যা কিছু সব আসছে আপনার দ্বারা আসছে, আমার কর্মফলে আসছে। আপনি ইচ্ছাপূর্বক কিছু দিচ্ছেন, আমার কর্মফলে আসছে, কিন্তু এটা আসছে আপনার দ্বারাই আসছে। আমার কিছু চেষ্টা নেই, আমার কিছু, আমি কিছু করছি না, আপনার দ্বারাই। তদর্পিত ইহা, আপনাকে অর্পিত চেষ্টা। কিরকম ওর চেষ্টাটা? পূর্ব কর্মলব্ধই, পূর্ব প্রারব্ধ কর্মের প্রাপ্তি যেমন আছে সেই রকম চেষ্টা। তদর্পিত বিবুদ্ধ ভক্তৈব কথোপনিচয়, অতএব সেই জন্যে তৎফলে আপনার কথা বিবুদ্ধ ভক্তৈব, ভক্তির দ্বারা আপনার কথা কথোপনিচয়া, আপনার কথা আপনাকে শ্রবণ করে, আপনার কথা শ্রবণ কীর্তন রূপা ভক্তি দ্বারা কি হয় না, বিবুদ্ধ ভক্তেই, ভক্তির দ্বারা অর্থাৎ ভক্তিকে অবলীলা ভক্তি অঙ্গ, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদি অবলীলা ভক্তি অঙ্গ যাজন করছে। ভক্তির দ্বারা কথোপনিত, তার মধ্যে আপনার কথা শ্রবণ কীর্তন দ্বারা প্রভৃতিরে অন্বেষার্জিত, তখন তারা অনায়াসে আপনার আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে। আপনার কথা শ্রবণ বিচার দ্বারা এই ভক্তি যে অঙ্গগুলি যাজনের দ্বারা ভক্তিতে কি কৃপা প্রভাবে আত্মতত্ত্ব জ্ঞান লাভ, আত্মতত্ত্ব তত্ত্ব জ্ঞান লাভ করে অনায়াসে আপনার সামীপ্য উৎকৃষ্ট গতি প্রাপ্ত। প্রপে গিরির অঞ্জসা অচ্যুত তে গতি, তে গতিম পরাম
পরাগতি আপনাকে ওই ব্যক্তি লাভ করবে। হ্যাঁ, এইবার লাভ করতে পারে এইরকম আপনার কৃপা, কিন্তু ঠিক প্রকার কঠিন। তখন সব তত্ত্বকে লাভ করেছে। হ্যাঁ, সে তত্ত্বকে লাভ করলে কী তার অবস্থা হয়, সে অবস্থাটা দেখা যাবে যে লাভ করেছে কিনা। তার চেষ্টা সবগুলি ভগবত সম্বন্ধে, নিজস্ব নিজে কিছু করব, নিজস্ব কিছু চেষ্টা, নিজের জন্য কিছু চেষ্টা, এসব কিছু নেই। ভগবান তাকে যা কিছু করাচ্ছে সবই ভগবান করাচ্ছে আমার ভাগ্য অনুযায়ী, সেটা আপনি হবে তার জন্য তার নিজের চেষ্টা নেই, অথচ বহু চেষ্টা করছে, তার নিজের চেষ্টা নেই, বহু চেষ্টা। এ বড় 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 সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম ভাব, একটা সূক্ষ্ম বিচার এর মাঝখানে চলছে, চিন্তা করা যাবে না, কঠিন কিন্তু অতি সহজ, অতি সরল, অতি সাদা বিচার, কিন্তু এত কঠিন, এত সূক্ষ্ম, যা চিন্তাই আসে। আমি করছি। তথাপি তে ভূমন, তথাপি ভূমন, মহিমা গুণ সচতে বিবুদ্ধমর্হচল অমরান্তরাত্মভি অবিক্রিয়া সানু ভবাদুরূপত অনন্য বুদ্ধ্যাত্মতয়ানুচন্যথা। তথাপি ভূমন, তথাপি, তথাপি তথা, এই যে অবস্থা আগের যে কথাগুলো বলে গেল, আগের যে কথাগুলো বলে গেল সেইগুলোকে উল্লেখ করে আবার বলছে তথাপি, সেই রকম অবস্থা লাভ করার পরেও ভূমান, হে ভূমা পুরুষ সর্বব্যাপক পরমাত্মা, মহিমা গুণস্বতে, আপনার যে মহিমা এবং আপনার যে গুণ, বিবদ্ধুম, এটা জানবার জন্য চেষ্টা মহরতি অমরান্ত, আপনার যে অনন্ত গুণ মহিমা জানবার জন্য যে চেষ্টা করছে, কে চেষ্টা করছে, কে জানতে পারবে? অমরান্ত করোনা ব্যক্তিগত, অমরান্ত করণাত্মভি, অমরান্ত করণ, যারা যাদের মল নাই, যাদের অন্তঃকরণে, মল নাই, স্মরটা কি? সয় মানে নির্মল অন্তঃকরণ, বিমল না, স্মরটা কি? সয় কর্ম বিষয় বিষয় কর্ম, বিষয় তারপরে খিচি খিচি কাম করুন। না না, তারপরে বাবা অমলান্তকরণ ভি, অমলান্তকরণ কোনটা? মানে ज्ञान कर्म सबकी अभिलाषा से दूर। অহংকার শূন্য, অভিমান শূন্য, এমন যে অন্তঃকরণ, সেটা অমরা। সেই অমরান্তকরণ যে ব্যক্তিগণ মহিমা গুণস্বতে বিবুদ্ধম, আপনার মহিমা, আপনার তত্ত্ব জানবার চেষ্টা, মহর্ষি অমরান্তকরণ, যে মহৎ শ্রেষ্ঠ সরল নির্মল যে অন্তঃকরণ, যে অন্তঃকরণে এই যে অহং, আমি করছি, আমি করবো, আমার সব, এই সব ভাব নেই, স্বভাব ভগবানের সমর্পিত হয়ে আছে। সে কখনো নিজের কোনো চেষ্টা নিজে করছে, অভিমান নেই, তা চিত্ত অমরন্ত, নাহার খালি অমরন্তকার নয়, এই অমরন্তকারাত্মভি অবিক্রিয়া সানুভাবাদুরূপত, বলছে এই রূপে গুণাতীত, আপনার গুণাতীত শরীর অমরান্তকরণ যে ব্যক্তিগণ, অচিন্ত গুণসম্পন্ন সগুণ রূপ যে, হ্যাঁ, এগুলো অমলান্তকরণ ছাড়া অনুভূতি হয় না। গুণাতীত স্বরূপের মহিমা বিষয় নির্মল, নিবৃত্ত, বিষয় নিবৃত্ত, বিষয় আমি দেখছি, আমি শুনছি, আমি বলছি, আমি আস্বাদন করছি, আমি অনুভব করছি, এইটা বিষয়, আমিটাই বিষয়। বিষয় তিনি হচ্ছেন, তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি গন্ধ পাচ্ছেন, এই অমলান্তকরণ। আপনি করছেন, বড় কঠিন অমলান্তকরণ হওয়া,
আমি দেখছি শুনছি সবই পর, সবই বিষয়। নির্বিষয় নির্মল অন্তঃকরণ, এটা অবিক্রিয়া স্বরূপবতী রূপ। ওই যে অবিক্রিয় স্বরূপ আপনি গুণাতীত স্বরূপ, এই নির্বৃত্ত নির্মল অন্তঃকরণে গোচরীভূত হতে পারে। কেননা ভগবান মহিমা ব্রহ্মতত্ত্ব শতপ্রকাশ, ওকে দেখে নেওয়া যাবে না, শুনে নেওয়া যাবে না, বুঝে নেওয়া যাবে না, আস্বাদন করা যাবে না। কেন? এর মধ্যে কর্তৃত্ব থাকবে। চোখে দেখছি, কানে শুনছি, কর্তৃত্ব আছে। জিহা শ্রবণ করছি, কর্তৃত্ব আছে। তা হবে না। শতপ্রকাশ, তাকে দেখবার জন্য চোখ লাগবে না, শুনবার জন্য কান লাগবে না, জিহা লাগবে না আস্বাদনে। সেই বস্তু কিভাবে সেটা অনুভব হবে? স্বয়ং প্রকাশ হবেন। আমার কোনো যোগ্যতা, অবস্থা, বুদ্ধিমত্তা অপেক্ষা নেই। সেই বস্তু নির্গুণ, বড় কঠিন, এত কঠিন মাথায় আসবে না, বুঝতে পারবে, এত কঠিন। সেই জন্য ওই যে গুণাতীত স্বরূপ, গুণাতীত স্বরূপ, এই সত্য রজ তম তিনটা গুণ কার্যের দ্বারা প্রকাশ হয়। তো ভগবানের যে গুণ কোনো কার্যের দ্বারা প্রকাশ হবে না, স্বয়ং প্রকাশ হবে। স্বয়ং প্রকাশকে প্রকাশ করবার জন্য কোনো কারণ থাকবে না, স্বয়ংই কারণ হবে। কোনো কঠিন। সেই জন্যে বলছেন সানুভাবাদ রূপ অবিক্রিয়া। এই জন্য আপনি অন্তঃকরণ নির্মল অন্তঃকরণে বুঝিয়ে হতে পারেন। কেন? ভগবত মহিমা ব্রহ্মতত্ত্ব সর্বত স্বপ্রকাশ ভাবেই তদ বস্তুরূপেই বিষয়াকার শূন্য। বিষয়াকারটা কি? চোখে দেখা, কানে শোনা, এটা বিষয়াকার। কান ছাড়া শোনা যাবে না, চোখ ছাড়া দেখা যাবে না, মুখ ছাড়া বলা যাবে না, নাক ছাড়া গন্ধ গ্রহণ হবে না, চর্ম ছাড়া স্পর্শ করা যাবে না। এটা বিষয়ান্তঃকরণ, বিষয়াভাব। এগুলো বিষয়ভাব, এগুলো কোনো দরকার হবে না, তাকে সব অনুভব হবে। তখন স্বয়ং ভগবান অনুভব শুরু হবে। এই জন্যে বলছেন ওইটাই নির্মল অন্তঃকরণ। ওই নির্মল অন্তঃকরণ, ওখানে বিষয় আকার নাই। হ্যাঁ, এইটাই নির্মল অন্তঃকরণে সব প্রকাশ, স্বয়ং প্রকাশ। সব প্রকাশ বস্তুর বিষয়, সেই যে ব্রহ্মতত্ত্ব শতপ্রকাশ ভাবেই বস্তু স্বরূপেই বিকার শূন্য। নির্বিকার ব্রহ্মাকারে পরিণত অন্তঃকরণ। ব্রহ্ম ব্রহ্ম বলে দিলে তো হবে না। ব্রহ্মটা কিরকম বসবে? এরকম বসবে। ব্রহ্মকে অনুভব করবার এই যোগ্যতা, এই অবস্থা, তবে ব্রহ্মকে অনুভব হবে। মুখে বলে দেন ব্রহ্ম ব্রহ্ম, সর্বব্যাপক, নিরাকার, নিঃশক্তি, হিরণ্য হয়ে গেল। ব্রহ্মকে সব বুঝিয়ে দিলাম। ব্রহ্মকে বোঝা যাবে না। নতস্য কার্য সর্বঞ্চ বিদ্যাতে, নত সমস্যার্ধ ধিকস্য দৃশ্য, পরাশ্ব শক্তি বিবিধৈব শিবে, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া আছে। তার কার্য নাই, করণ নেই, তার সমান নাই, অধিক নেই, তার ধিকস্য দৃশ্য। পরাশ্ব শক্তি বিবিধ, এই যে বিবিধ দেখছে, এই এক পরাশক্তি আছে। সেই শক্তি বিবিধ রূপে এখানে প্রকাশিত হবে। রাষ্ট্রশক্তি বিবিধই বস্তু, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া। যে জ্ঞান বল ক্রিয়া, যে ক্রিয়া দেখা যাচ্ছে, সন্ধিনী সম্বিত লাদিনী, স্বাভাবিকই। এই মানে কারণ নেই। কারণ হলে কর্তা হয়ে যাবে, কর্তা হয়ে গেলে বিষয় আকারে এসে যাবে, বিষয় হয়ে যাবে। এই স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া চলে। তার কার্য করণ নাই, কার্যও নেই। নতস্য কার্য করা উচিত এমন কিছু তার নেই। তার করণ নেই, কোনো ইন্দ্রিয়ও নেই।
তাহলে কি আছে? এইগুলোকে বুঝবার জন্যে কিছু ভূমিকার দরকার আছে, প্ল্যাটফর্মের দরকার আছে, কিছু অবস্থার প্রয়োজন আছে। সে অবস্থা কীভাবে হবে তার জন্য কিছু সাধন আছে। সে সাধনটা কীভাবে হবে তার জন্য কিছু শুনবার আছে, তার জন্য কিছু শুনতে হবে, সেইভাবে চলতে হবে। তখন বড় কঠিন, কিছু করবার নেই, সব কিছু করার আছে। কি মুশকিল বলুন তো? তাকে চোখের দ্বারা দেখে নেওয়া যাবে না, কানের দ্বারা শুনে, সর্বদা স্মরণ করবে, সর্বদা তাকে দর্শন করবে, সর্বত্র তাকে দর্শন করবে, হৃদয়ের মধ্যে দর্শন করবে। কিছু দর্শন করবার নেই, তাকে দেখা যায় না, শোনা যায় না। কি মুশকিল! সব না বলছে, আবার সব হ্যাঁ বলছে। এইসব কঠিন ব্যাপারের মধ্যে তাকে জানতে হবে, লাভ করতে হবে, সেবা করতে হবে। কিভাবে হবে? সেই জন্য কিছু শুনতে হবে, শুনতে হবে সেই বুঝতে। বলছেন যে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। যন্ত্রচালিত পুতুলের ন্যায় সেই ঈশ্বর সর্বহৃদয়ে থেকে সবাইকে পরিচালনা করে। আবার বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভাব। ঈশ্বর জীব কিছু করে না, ঈশ্বর যন্ত্রের ন্যায় চালায়। তারপরে শ্লোকে বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যতি শাশ্বত। তমেব শরণং, তুমি সর্বভাবে শরণ নাও। তমেব শরণং গচ্ছ, সর্বভাবে না, সর্বভাবে। কি না, তোমার যত ভাব আছে, হ্যাঁ, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ভাব হবে সর্বভাবে। সকাল থেকে আবার সকাল পর্যন্ত যত ভাব হবে এই সর্বভাবে তার সর্বভাবে নয়। তাহলে গিয়ে তৎপ্রসাদাৎ, তার কৃপাতে পরা শান্তি লাভ করবে আর পরম পদবী লাভ করবে। শাশ্বত 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 নিরন্তর অচলিত, কোনদিন শেষ হবে না, কোনো পরিবর্তন হবে না। তার নাম হচ্ছে শাশ্বত। তুমি সেই শাশ্বত স্থান প্রাপ্ত। বা এদিকে আমার কোনো যোগ্যতা নেই, যন্ত্র, আর এদিকে হচ্ছে সর্বভাবে স্মরণ না। বাবা একেবারে বিপরীত কথা, একেবারে বিপরীত কথা। এইগুলো সামঞ্জস্য করবে কে? দুটো যুগপৎ বিরুদ্ধ কথা, একবারে উল্টো কথা, একবারে উল্টো। এই দুটোকে আবার সামঞ্জস্য করবে, তবে সে বস্তুকে জানা যাবে, বোঝা যাবে, অনুভব করা যাবে। এই জন্য বলছে অবিক্রিয়া সম্ভাবানন্দ বিকার শূন্য নির্বিকার ব্রহ্মাকার পরিণত অন্তঃকরণ সাক্ষাৎকার স্ফূর্তি বিষয় হয়ে থাকেন। অন্য অর্থাৎ সকল স্বরূপ স্ফূর্তিপ্রাপ্ত হয় না। এখানে গুণাদির দ্বারা বিচার করা যাবে না, এখানে গুণাদি সেখানে আরোপ করা যাবে না। অসতাকে বোঝা যাবে, জানা যাবে, সেই বস্তু হচ্ছে ভগবান। এই প্রকার হচ্ছে সেই বস্তু। ব্রহ্মা নিজে বলছে গুণাত্মনন্তে অপি গুণান বিমাতুম হিকাবতি বিনশ্য কৈশীর্যস্য কালেন জৈবা বিমিতাঃ সুকল্পয়ী ভূরূপাং সবক্ষে নিহিকাত ভাসঃ। হে দেব, গুণাত্মন সে অপি গুণান বিমান। হে গুণাত্মা নির্গুণ পুরুষ, নির্গুণ ভগবান, তাকে বলছে গুণাত্মা। বলছে গুণ আর গুণী, এ গুণ গুণী বিচার নেই। এখানে গুণ কিছু আমার বিচার করতে হলে গুণীকে আগে ধরি, গুণীকে ধরে তাহলে গুণ বিচার করবো।
সুন্দর পুষ্পের মধ্যে গুণকে ধরব, গন্ধ, ফুলেরই গন্ধ হয়। তা গুণে গুণ গুণ খুঁজতে গেলে গুণী দেখতে হবে। বলছেন গুণাত্মন, মহারাজ গুণী কি হলো? গুণ মানে কি? সত্যরাজে তম 3 যার আছে সেই গুণী। মানে সত্যরাজে তম 3 গুণ তো। আর সেই গুণ, সেই গুণের মধ্যে এগুলো তো গুণ মানে কি বস্তু, যে কার্য, সেটাই তো তার গুণ। ফুল গন্ধ ছড়ায়, ফুল হচ্ছে গুণী, গন্ধটা তার গুণ, সে গন্ধের গুণী হচ্ছে ফুল। আকাশ থেকে শব্দ, শব্দ আকাশ হচ্ছে তার গুণী, তার গুণ হচ্ছে শব্দ। এই জন্যে গুণাত্মন বলছেন ভগবানকে। ভগবান তো নির্গুণ, প্রাকৃতিক কোনো গুণ তো তাকে নেই, নির্গুণ কিন্তু তাকে গুণাত্মন বলছেন। হ্যাঁ, গুণগুলি নেই এখানে, গুণস্বরূপ যত কিছু গুণ আছে সেইটাই তার স্বরূপ, সেইটাই তার স্বরূপ, সেটা বাদ দিয়ে আর কিছু নেই। এই জন্যে গুণাত্মন হবি, গুণান বিনান, হে গুণাত্মন। যাবতীয় বিশ্বের গুণ সম্বন্ধে যা আমাদের ধারণা আছে, সর্বগুণ স্বরূপ আপনি। আপনার সেই গুণগুলো গুণবার জন্যে, বুঝবার জন্যে, প্রকাশ করবার জন্যে, অনুভব করবার জন্যে যে চেষ্টা, কিরকম না হিতাবতীর্ণ সকল সিরিয়াস, সেই গুণটা কার বিচার করা হবে না জগতের কল্যাণে মঙ্গলের জন্যে আপনি যে অবতীর্ণ হন, অবতার, সেই অবতার রূপে অবতীর্ণ হয়ে যেসব গুণ প্রকাশ করে, সেই গুণ স্বরূপ আপনি। সেইগুলো যদি কেউ গুণবার জন্য চেষ্টা করে, যে গুণগুলো কতগুলো গুণ আছে আপনার, কীরকম কীরকম গুণ আছে, কত প্রকার গুণ আছে, কত অনুভবীয় আছে গুণগুলি, সেগুলো নিয়ে কেউ বিচার করে, সে বিচার করবার যোগ্য কয় সিরিয়াস। এই সৃষ্ট আমার সৃষ্ট, আপনার সৃষ্ট আমি, আর এই বিশ্বের জাতির সৃষ্ট আমার সৃষ্ট, ব্রহ্মা আমার সৃষ্ট, আমি সৃষ্টি করেছি। কিন্তু হে ঈশ্বর, যে আপনি জগৎ হিতের নিমিত্ত যে অবতীর্ণ হন, এই যে অবতীর্ণ হয়ে যেসব প্রকাশ করেন, আত্মপ্রকাশ করেন না, সেই গুণটিকে বিচার করবার জন্য কে এখানে যোগ্য আছে? কারো ক্ষমতা যদি কালে নজরিবা বিমাতু সুকল্পই, বহুকাল ধরে ব্রহ্মার দ্বিতীয় পদ, আমার যে ব্রহ্মা বলছে আমার দ্বিতীয় পদ থাকার পর্যন্ত 100 বছর যদি কেউ গুনতে থাকে, সুকল্প বুদ্ধির দ্বারা কালে নজরিবা বিমাত তাকে গণবার জন্য চেষ্টা করে, তথাপি আপনার এই গুণ কেউ গুনতে পারবে না। যদি তারা এইরকম যোগ্য হয় কোনো ব্যক্তি, কিরকম যোগ্যতা? ভূর্বাংশব, এই পৃথিবীর যত ধূলিকণা আছে একটা একটা করে সব কিছু গুনতে পারে। ধূলিকণাকেও গুনতে পারবে, যদি গুনতে পারে, এরকম লোক আছে গুনে ফেলতে পারে যদি কেউ থাকে। খেয়ে মিহিকা, আকাশে যে সমস্ত হিমকণা দিয়েছে তাকে গুনতে যদি পারে। তার দুর্ভাস, এই আকাশে যে সব ঝিকমিক করছে, এই যে সমস্ত নক্ষত্র তারা গ্রহ, এই যদি কেউ গণন করতে পারে, এরকম যোগ্যতার কারণ থাকে। সে যদি চেষ্টা করে আপনার গুণ, এ অনন্ত গুণাত্মক গুণস্বরূপী আপনি, আপনার গুণ সে কখনো গোনাতে পারবে, সে আপনার গুণ কখনো বুঝতে পারবে না। এই প্রকার আপনার মহিমা বলে, তাহলে তেন কুম্পান সুসমীক সমান ভুঞ্জানিবাত্ম কীর্তন বিপাকম বিদবাগবপুভি বিদধন নমস্তে জীবে তয়োমুখ
ওতে সদায় ভাব। তা কি করতে হবে তাহলে? এইরকম যে বললেন যে পৃথিবীর ধূলিকণা, আকাশের হিমকণা, আকাশের নক্ষত্র, গ্রহ নক্ষত্র তারকা আদি এই সব গুণবার যোগ্যতা যদি কোনো থাকে, সেই যদি বহু ব্রহ্মা, আমার যে পদবী, আমার যে পরমায়ু 100 বছর ব্রহ্মার, 100 বছর পরমায়ু, ব্রহ্মার যে 100 বছর পরমায়ু, পৃথিবীর 1 বছর নয়, ব্রহ্মার বছর। তথাপি আপনার গুণগুণ হতে পারে। তাহলে কি উপায় আছে? আমরা তাহলে কি করি? কুম্পান সুসমীক্ষমান তথে অনুকম্পান সুসম ইক্ষমা। আপনার যে কৃপা, অনুকম্পা, আপনার কৃপার দিকে তাকিয়ে, সুসময়ক্ষমা, আপনার কৃপার দিকে তাকিয়ে থাকে। নিজের চেষ্টার জন্য চিন্তা করবি না, জানবে নিজের চেষ্টার কিছু দাম নেই। সেইটা বোঝাবার জন্য আগের শ্লোকগুলো বলবে যে আমার চেষ্টার যোগ্যতাকে সব কথা বলে গেল। কি যোগ্যতা আছে? কিছুই তো যোগ্যতা নেই। তাহলে আপনাকে জানবো কি করে? আপনার আরাধনা করবে কি করে? আপনাকে লাভ করে যাবে কি করে? তখন তারপরে বলছেন প্রভু তেন কম্পান সুসমীক্ষা, তোমার যে অনুকম্পা, কৃপাটা দিদি, তুমি কবে কৃপা করবে, কবে অনুকম্পা আমার প্রতি করবে? সুসময় সমান, উত্তম রূপে, সমরূপে আপনার দিকে তাকিয়ে থাকে। কি ক্ষমায় শুধু তাকিয়ে থাকবে কি করে? মানে আরো কিছু মাঝে আছে। কি আছে? ভূমিয়ার এবাত্ম কীর্তন বিপাক, আত্মকৃত আছে, বিপাক আছে। আপনি যে তাকিয়ে থাকবো আপনার দিকে নিশ্চয় ভাবে, আমাদের নিশ্চয়তা থেকে থাকতে দেবে কি? এখানে সারাদিনে কত রকমের উৎপাদ আমার উপরে আসে, সারা জীবনে কত উৎপাদ আসে, কত কি আসছে তার ইয়র্থ নাই, গণিয়ে শেষ করা যাবে। এইগুলো সামলিয়ে আপনাকে কি করে অনুভব করবে? তখন বলছি ভূমিয়ার এবার আত্মকীর্তন বিপাক, যে বিপাকগুলো আসছে, সুখ দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রণা, রোগ ব্যাধি, অভাব, অনটন, হিংসা, বিদ্বেষ, কত কি আসছে নিরন্তর, একটা ঢেউ আসছে, একটা নিরন্তর আসছে, নিরন্তর ঢেউ আসছে। এই ঢেউ সামলিয়ে আপনাকে জানবো কি করে, আপনার সেবা করবো কি করে, আপনাকে ভাববো কি করে? সে সময় আমার কোথায়? সময়টা একটু দেবে না? আমার পূর্ব কর্মফল, পূর্ব প্রারব্ধ, সে সময় আমাকে সুযোগ তো দেবে না। তাহলে আমি কি করবো? বলছেন গুঞ্জানে বা আত্মকীর্তন বিভাগ, যা কিছু এখানে ঢেউ আসবে, সে ঢেউয়ের যে কারণ, যে সবগুলো আসছে, তাকে কর্তা বলে নির্ণয় করতে পারবে না। তোমার নিজকৃত যে সেই পূর্বকৃত যে সব সুখ এবং দুঃখাদি, সেইগুলিকে পরে তোমাকে সাধা দিচ্ছে। এইটাই জানবে, সেটা জানতে হবে। হ্যাঁ, কেউ যে এখানে যে কারণ থেকে আমার দুঃখগুলো আসছে, সুখ দুঃখ আদি, সুখ কিংবা দুঃখ আদি, সুখ দুঃখ, রোগ ব্যাধি, হ্যাঁ, অভাব অনটন, হিংসা, বিদ্বেষ, জায়গায় একটা কারণ ঠিক আছে। ওই কারণ, সেই কারণে যদি তুমি তাকেই যদি কারণ মনে করো, তাহলে সব করবা। সেই জন্য এই কারণ করতে, সেই কারণকে কর্তা বলে নির্ণয় করা যাবে না। কর্তাকে তুমি নিজে, আমি নিজেই আমার সেই সব কারণের কর্তা। ভুজার এবার আত্মকৃত বিপাক, যে বিপাকগুলো বাইর থেকে আসছে আত্মকৃত, আমার কিন্তু সেগুলো অন্য কেউ করে রাখেনি। যা কিছু আসছে ভুঞ্জার এবার আত্মকৃত বিপাক, নিজের করে রাখা বিপাকগুলো সব বিপাকগুলো ভুঞ্জার ভোগ করতে থাকবে। প্রতিবাদ নেই, প্রতিবাদ কার্য করবে। আমার নিজের কৃত সেটা, আমারই প্রাপ্য সেটা, আমারই কৃত, আমাকে আসবে। কাকে দোষী করে তুমি তার প্রতিকার চেষ্টা করবে? প্রতিকার নেই।
সেই জন্য আত্মকৃতম বিপাক, নিজকৃত বিপাক। হৃদবাগ বপুবীর বিদধান নমস্কার, সেই জন্য কি করতে হবে বলে দিচ্ছে ব্রহ্মা। হৃদবাগ বপুবী কায় মনোবাক্যে বিদধান নমস্তে, কায়মানো বাক্যেতে সেখানে কেবল নমস্কার বিধান করে। নমস্কার ভগবানে কায়মানো বাক্যে নমস্কার, ন নিষেধার্থে, ম আত্মসত্তা, আমার যে সত্তা, আমার যে যোগ্যতা, আমার যে অভিমান, সবগুলোকে নিরাশ করে নিতে। ন নিষেধার্থে আত্মবিজন বিভাগম, আমি যে অহংকার, আমার যে অহংকার আছে সব নিষেধ করে। তোমার বিদ্যা বুদ্ধি, তোমার জন্ম, তোমার শরীর, তোমার বল, তোমার পরাক্রম, তোমার যা কিছু আছে কিচ্ছু না, কিচ্ছু না, সব তুমি ভগবানই। যা কিছু আমার কার্য, যা কিছু বিচার, যা কিছু বুদ্ধি, যা কিছু অনুভব, সব তুমি, আমার নিজস্ব কিচ্ছু না। সেই জন্যে ঋগ্বার বহুবিধ বিধান, দিক বা কায় মনে বাক্যেতে ওইগুলোকে সমস্ত সহ্য করতে হবে, সবকে ধারণ করতে হবে। কাউকে এর জন্য দায়ী বা দোষী করে কারোর প্রতি ক্রোধ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি কিছুই থাকবে। কী করে থাকবে? এই বিচারে প্রতিষ্ঠিত হবে, আর থাকবার সম্ভাবনা আছে নেই। এই জন্য বলছে হৃদবাগ বহুবিধ বিধান নমস্কার। এই জন্য নমস্কার করে তাই মনোবাক্যে যে ওইগুলিকে সহ্য করে নেয়, ভোগ করে নেয়, তার বিরুদ্ধে কাউকে দোষী করে না, না ব্যক্তিকে, না কালকে, না বস্তুকে, না ঈশ্বরকে কাউকে দোষী করে না, কাউকে দোষী করা যাবে না। তাহার কি হবে? জীবের তো যোগ, যাহারা এইভাবে জীবনযাপন করে, এইভাবে বেঁচে থাকে। হে মুক্তিপদ, আপনার চরণ কমলে মুক্তি সর্বদা অবস্থান করছে, আপনার দাসী রূপে মুক্তি সর্বদা সেখানে অবস্থান। তার জন্য জ্ঞানের প্রয়াস, আগে বলেছি, জ্ঞানের প্রয়াস অমূল উপাস, জ্ঞানের যে সে জুড়ি ছুড়িবে কেবল এইভাবে যে নাকি আপনার চরণে শরণাগত হয়ে থাকে, তাকিয়ে থাকে। হে মুক্তিপদ, আপনাকে লাভ করার দায় ভাগীও সবাই, দায় ভাগ, দায় ভাগ আর নিত্যক্ষরা। আগে আমাদের এই হিন্দু ধর্মের এই দুটো সম্পত্তি প্রাপ্তি হয়েছে, দায় ভাগ আর নিত্যক্ষরা। দায় ভাগ, নিত্যক্ষরা মরে গেলে তার যাবতীয় কাজ করতে পারে, মরে গেলে তার সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধা আদি যত রকমের কার্য সব সমাপ্ত করে। এই জন্য ইয়ে করলে তার সম্পত্তি থাকবে, সম্পত্তির অধিকারী। আর দায় ভাগ যে তার দায় ভাগ মানে যারা পরবর্তীকালে তার সমস্ত দায় ভাগী হবে, যেমন ওই দহিত্র ইত্যাদি দায় ভাগী। তার পুত্র নাই, কন্যার পুত্র আছে, সে দায় ভাগী। সমস্ত দেওয়ার যে ভাগটা ওই পাবে, যার পৌত্র থাকে ছেলে ভাগে, সেই বা ছেলে পাবে, নাহলে পুত্র আসবে। এ দায় ভাগ, দায় ভাগ শেষ। দায় ভাগ কেন? তার পিতার যে ঋণ, তার যা কিছু আছে ঋণ, সে তাকে শোধ করতে হবে। এই করে ঋণ করে যায়, তো সেগুলো দিয়ে শোধ করবে। তার ভালো মন্দ যা কিছু আছে সব দায় ভাগ সে ঋণাদি শোধ করবে, এবং সব কিছু কাজ করবে, তার সেবা করবে, তার সব করবে, সে দায় ভাগ। যদি তার পুত্র না হয়, এইগুলি যদি করে, তার দায়গুলো দেওয়া যায়, সে সবগুলি ভাগ সে যদি দেয়, তার সম্পত্তি দেয়, দায় ভাগ। এই জন্য বলছেন হে মুক্তিপদ, আপনাকে লাভ করা দায় ভাগী হইল। সব কিছু সেই ব্যক্তি লাভ করতে পারে, না হলে যতই লম্ব ঝম্প করো, যতই বুদ্ধি বিচার দেখাও, যতই কথা বলো, যতই সোনার মন্দির বানাও,
আর সরাই যদি ভগবানকে ঢাকিয়ে দাও, কিন্তু ভগবানকে প্রাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত এই যোগ্যতাগুলো তারা না আসে। এই যে তত্ত্বে যে কম্পান সব বলে ভগবান প্রাপ্তি হলে এইসব কঠিন আছে বাবা, হ্যাঁ কঠিনও আছে। হ্যাঁ, এর উপরে বিশ্বে কোনো কঠিন আছে না, এর বিশ্ব ব্রহ্মাণ্ডে যতই রাখি বল এর উপরে কোনো কঠিন নেই। এই মঙ্গল গ্রহে যেতে পারো, সেই রকম যন্ত্র তৈরি করার যে বিজ্ঞান, সেই মাথা থাকুক, সে মঙ্গল করে যাও, বৃহস্পতি করে যাও, শনি করে যাও, যেখানে যাও যত বুদ্ধি হোক, এর থেকে ওই গ্রহে বলছে এত গল্প, ওখানে যেতে পারবে না এইসব বুদ্ধিটা। আপনি বললেন যে অহংকার ছাড়তে হবে, অহংকারটা হ্যাঁ, এই যে এইখানে যোগ্যতাগুলো হয়ে গেল, তত্ত্বের কম্পান সুসংস্কার ভূমিকা নিবাদ প্রকৃত বিবাদ প্রভুভীর বিধর্ম বসতে জীবে তো সব মুক্তি করে যায় না, তবে হে মুক্তি করে এর আপনাকে লাভ করা যায় না। বাবা ও গ্রহগ্রহান্তরে যার বুদ্ধিতে হবে না, ও সব বিষয় বুদ্ধি যাবতীয় এখানে তপস্যা হে গুরুদেব উদ্যপতে। হ্যাঁ, যদি এখানে তপস্যা করে 1000 বছর হবে না, হবে না, এর দ্বারা হবে না। এই প্রতিষ্ঠিত যোগ্যতাকে সব এইখানে শুনতে বলে দিয়েছে। পশ্চিমনাথমনন্তমাদ্রে পরাত্মবিনিতৈ অপি মায়িনা মায়িনী মায়ি মায়িনী মায়াং বিতত্তৈ কৃতমাত্মবৈভব কি অহং জ্ঞানেচ্ছ বিবাচনমি। বলছি হে ঈশ্বর, হে প্রভু, মেন আমার, আমি যে ব্রহ্মা অনার্জন গরিতাচনকা অনার্জন, আমি অনার্য গরিতাচনকারী পশ্চাহি যত অহং অনন্ত আদ্য, হে অনন্ত, হে আদ্য বস্তু, আপনি মাইনি পরাত্মানি তৈরি, আপনি নিজে সমস্ত বিশ্বে যত মায়া আছে তার মাই আপনি, আপনারই মায়া। এখানে যত বড় পণ্ডিত জ্ঞানী বিজ্ঞানী হোক, যত বুদ্ধিমান হোক, সবকে পরিচালন যে আপনি করছেন, সবকে মোহিত করে রেখেছেন। তারা সব নিজেকে কিছুই জানতে পারছে না, জগৎকে জানতে পারছে না, ব্যক্তিকে জানতে পারছে না, কিছুই জানতে পারছে না, সব মোহ হয়ে আছে। যে দেখবে যাহা পেল তাহাতে মোহিত হয়ে গেল। কিরকম মায়া! এক জায়গায় 2-4 দিন দিয়ে এক জায়গায় বসে, এই চায়ের দোকানে চা খেতে আসে, যে বেঞ্চিটার সামনে একটা বেঞ্চি থাকে, সেখানে সব সাইড দিয়ে বসে। লক্ষ্য রাখবেন যে লোকগুলো প্রতিদিন চা খেতে আসে, যে যেখানে বসে ওইখানে সে বসে, আর ওইখানটা বসার জন্য সে চেষ্টা করতে হবে, অন্যদিকে বসে না। এইখানে পাঠ শুনতে আসে, যে যেখানে পাঠ শুনতে বসে দেখবেন সে এসে ঠিক ওইখানে বসে। আমি বলছি বহু কাজ সেই যে বসে তার আরাম হয়, তো ওইখানে বসে। এর নাম হচ্ছে মোহ, এর নাম হচ্ছে মায়া। এই তো আমি এক নম্বর, আমি এখানে বলতে চাই। ভগবত মায়াটা কিরকম, আবার কত সূক্ষ্ম, আর কিরকম কাজ করে, সেটা একটু বিচার করলে বুঝতে পারে। সে ওইখানে বসে মোহ, যে আপনি যে এইরকম আপনার যে মায়া জীবকে এইভাবে মোহিত করে রেখে দিয়েছে, সেই মাইকে আপনি আপনার উপর আমি মায়া বিস্তার করে আপনার কার্য দেখতে চেয়েছি। কত বড় অনার্জন! আপনার দ্বারা সৃষ্ট আমি, আপনার শক্তিতে আমি বিশ্ব সৃষ্টি করছি। এই যে আমাদের শরীর আদি যত পশু পক্ষী কীটপতঙ্গ বৃক্ষলতা এসব ব্রহ্মা সৃষ্টি করছে, এই যে সৃষ্টির যোগ্যতাটা আপনি আমাকে দিয়েছেন, আপনার থেকে আমি সৃষ্টি নাভিকুণ্ড থেকে সৃষ্টি হয়েছে, তারপরে রজগুণ আমার মধ্যে পরিপূর্ণ দিয়ে বিশ্ব সৃষ্টির যে যোগ্যতা বিচার আমাকে দিয়েছেন আপনি, দিয়ে আমাকে মোহিত করে রেখেছেন এই সৃষ্টি কার্যে। এরকম মায়া দিয়ে আপনি, আর আপনার উপরে মায়া বিস্তার করে যে আপনি কি করেন দেখবো, বাছুরগুলো আর বালকগুলোকে সব চুরি করে দিলাম, নিয়ে আমি সূক্ষ্ম জগতে সরিয়ে দিলাম।
সূক্ষ্ম দেখতে তাদের নির্দিষ্ট করে অন্তরিত করে এই যে আমি কার্যটা করেছি আপনার উপরে। কে আপনি? বিশ্বমোহন, সমস্ত বিশ্বকে এভাবে মোহিত হয়ে গেছে। শুধু কেউ না, অন্য দূরের কথা, ঋষিদের কথা ছেড়ে দাও। ঋষি আমার থেকে সৃষ্টি হয়েছে সব ঋষিরা, সেই ঋষি তো দূরের কথা, আমি নিজেই মোহিত হয়ে গেছি। মোহিত হয়ে দেখি কৃষ্ণা কি করে, খেলা দেয়। অঘাসুরকে বধ করলে আকাশকে দেখেছে, কি সাংঘাতিক ব্যাপার। অঘাসুরকে বধ করলে বাচ্চা একটু 5 বছর বয়স, সেই শিশু আপনি। এটা অঘাসুর ভয়ানক বধ করতে। অঘাসুরটা মরে যাওয়ার পর জ্যোতি বেরিয়ে চলে গেল আকাশে, আকাশে দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলো আর বাছুরগুলোকে নিয়ে যতক্ষণ না বেরিয়ে আসতেন সেই শরীরটা থেকে, ততক্ষণ জ্যোতিটা আকাশে উঠেছে। তারপরে যখন আপনি বেরিয়ে চলে এলেন, আস্তে আস্তে উঠে এসে আপনার চরণে বিলীন হয়ে যায়। এ আমি দেখেছি, দেখে ভাবলাম একটু আশ্চর্যের ব্যাপার, এটা কি হলো? তাহলে একটু ভালো করে আমাকে বুঝতে হবে। সেই জন্য করলাম কি, ওই বাছুরগুলিকে সরিয়ে নিলাম, বালকগুলিকে সরিয়ে নিলাম, দেখি কি করো। আপনার উপরে মায়া বিস্তার করুন। কে আপনি? বিশ্বমোহন। এই কার্যটা যে আমি করছি ও আপনার মায়া। আপনার মায়াতে আমার প্রতি আপনার মায়া এমন কি পাপ কার্যকারী হলো। আমি আপনার উপরে প্রভাব বিস্তার করে আপনার খেলা দেব, খেলা দেখবার জন্যে আপনার বিস্তার করব। তাতে কি দেখলাম, টুটি কাল গেল, সেখানে থাকতে দিল না, ঘাট ধরে কাটিয়ে দিল, সপ্তাহ বলে থাকতে পারলাম। এক টুটি কাল গেছে মাত্র, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখান থেকে এসে এখানে দেখি সেই সব সেই বালক আর সেই সব বাছুর নিয়ে সব খেলা চলছে। কি হলো? আমি তো লুকিয়ে রেখে দিয়েছি এখনই, তাই 1 বছর হয়ে গেছে, 1 বছর খেলে। তাহলে দেখি উভয় দিকে তাকিয়ে দেখছি, ওখানে সব পরিবেশ সূক্ষ্ম জগতে সব নির্দিষ্ট হয়ে পরিবেশ, এখানে খেলা চলছে। ঠিক সেই বাছুর, সেই বালক, সব কিছু এই যে মায়া, আমি কিরকম অনার্য। হ্যাঁ, সূর্য অগ্নির আপনার সেই খেলা দেখবার জন্য নিজ প্রভাব বিস্তার করছি আপনার। হ্যাঁ, এই প্রকার আমি একটা যেমন অগ্নিকণা, অগ্নিকুণ্ডের যে একটা কণা যেমন অগ্নিকে প্রভাব বিস্তার করতে পারে না, সূর্য কিরণ ক্ষণ যেমন সূর্যকে প্রভাব বিস্তার করতে পারে না, আমি সেইরকম একটা কণা হয়ে আমি আপনার উপর প্রভাব বিস্তার করবার চেষ্টা করছি। তাহলে আমি কি প্রকার অনার্য? হ্যাঁ, পরমাত্মা রূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ঐশ্বর্য দর্শনের অভিলাষী হয়েছে। ওহো, কি অদ্ভুত! অগ্নি তুল্য যে অগ্নির জ্বালা, অগ্নির প্রতি নিজ প্রভাব বিস্তারের নেই, আপনার থেকে উদ্ভূত আমি তদ্রূপ আপনার প্রতি প্রভাব বিস্তার করার কিছু সমর্থ হই। অতএব কিরকম আমি, কিরকম আমি ব্রহ্মা, এই জগতের যত জ্ঞানী, যত বড় মাথা হোক, একটা মাথা আমার সৃষ্ট, একটা মাথা যত বড় বিজ্ঞান হোক, যত সূক্ষ্ম করতে সম্পন্ন হোক, আমার সৃষ্ট একটা মাথা, আমার তার 4 গুণ, 4 গুণ, 4টে মাথা আমার। আমি এই প্রকার অসহায়, আপনাকে আপনার লীলা দেখতেই আমার কি ভীষণ বিপদে হয়ে গেছে, আমি আশ্চর্য। হে প্রভু, সেই জন্য আমাকে ক্ষমা করুন। কিছুমাত্র আপনার মহিমা অনুভব করবার, প্রভাব আপনাকে বিস্তার করবার আমি সমর্থ নেই। অতএব মায়া বলে পশ্চে সব মেয়ে অনার্য, অনন্ত হে আদ্য অনন্ত মহাত্মা পরাত্মানি মাইনি মায়া, সমস্ত মায়াবীর মায়াবী আপনি। মায়ার বিচরতে ইক্ষুত মাত্র বৈভব, আপনার বৈভব দেখবার জন্য আপনাকে মায়া বিস্তার করতে গিয়েছিলাম। হ্যাঁ, কিয়ং কিয়ান ইচ্ছা নিবাচ্ছ অগ্নি, অগ্নি স্ফুলিঙ্গ, অগ্নির উপরে প্রভাব বিস্তার করছে। জোনাকি একটু আলো উঠে পেয়েছে, সূর্যকে আলো প্রকাশ করতে গিয়ে জোনাকি তার আলো প্রকাশ করছে। কি সেই প্রকার আমার অবস্থা, আপনি আমাকে ক্ষমা, এই প্রকার ব্রহ্মা এবার ক্ষমা প্রার্থনা করবার জন্য নানা কথা অনেক কিছু আরো বলবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাঞ্ছা বাস
हे देव भगवन्तं वन्दे हे देव भगवन्तं हे देव भगवन्तं वन्दे हे देव भगवन्तं
Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare
জয় শ্রী শ্রী গুরু রবীন্দ্রনাথ নাথ গোবিন্দ রবীন্দ্রনাথ বরণ রাধা চন্দ্র রাধা মাধব রাধা শ্যামসুন্দর শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাস দর্শন জয় বিষ্ণুপাদ সচিতন্নিশম পরমহংস শিল পরিব্যাগ শ্রীমান ভক্তি সুনাচার্য শিল গুরু মহারাজ জয় জয় ভক্তি কমল মধুসূদন পরম গুরু মহারাজ জয় করব ভক্তি সিদ্ধান্ত সর্বত্র জয় করব গোপী সিদ্ধান্ত শিল সচিদানন্দ শিল শিল জয় শিল বিশ্বনাথ জয় শিল জয় শিল কৃষ্ণদাস বিরাজ জয় রামাচার্য শিল হরিদাস জয় গুরুসঙ্গের ভক্তগুণা শ্রী গোপাল সর্বত্র জয় শিল সর্বগঙ্গ শিল রায় জয় পঞ্চগত চৈতন্য হরিচার সাধু ওরা গৌরভক্ত চারু ধাম জয় সর্বসংখ্য আচার্য জয় জয় শ্রীমদ ভাগবত গ্রন্থ রাজ জয় 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 के तो बातें आदिवास क्या बात जो ना की है आदिवास की बड़ा लोग जय आदिवास तो आगे आगे आदिवास की बड़ा सवाल हम गो बंदे जय बोली हरिओ मनास की जय শেয়ার করে শেয়ার এগুলো আমাদের কাছে